দুর্নীতি। আমরা নির্বাচিত হলে সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি ৬০ দিনের মধ্যে বন্ধ করে দিব। এখানে বলে যাচ্ছি, আপনারা সাক্ষী হবেন। এই দিরাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কমিটিতে ঢুকবেন, দুর্নীতি বিরোধী কমিটিতে ঢুকবেন। আমরা তাদেরকে নিব, সরকারের সিস্টেম চেঞ্জ করব, অনলাইন মেকানিজম চালু করব, টিওনো অফিসে, এসিলেন্ট অফিসে, প্রকল্প বাস্তবায়নের অফিসে এবং থানাগুলোতে জনগণের এসে এইভাবে দিনের পর দিন আর বড় ধরনের হয়রানির শিকার হতে হবে না। সাহস করে জিজ্ঞাসা করেন আমাকে, এটাও পারলাম কিনা। হাসপাতাল, আহা, এক ভদ্রলোক বর্ণনা দিলেন ওই দিন যে দিরাই স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন তার ওয়াইফকে। ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে পাঠিয়ে দিছে বাড়িতে। এক হিন্দু ভদ্রলোক বলতেছেন আর কাঁদতেছেন। কিছুক্ষণ পরে আবার নিয়ে আসছেন, বলছে কোনো অসুবিধা নাই, বাড়িতে নিয়ে যান। মহিলাকে বাড়িতে নিয়ে গেছে, মহিলার পেইন শেষ হচ্ছে না, আবার নিয়ে গেছে। এইবার বলে ওসমানী মেডিকেল কলেজে যাইতে হবে। নিয়ে গেছে ওসমানী মেডিকেল কলেজে। প্রথম নিয়ে এক্সরে করে বলতেছে বাচ্চাটা মারা গেছে। আপনাদের কষ্ট হয় না? আপনাদের চোখে পানি আসে না? আপনাদের মনের ভিতরের মানসিক সত্তাটা ভেঙে খানখান হয়ে যায় না? তো কি করব? রাজনীতি করব আমরা? এগুলো নিয়ে রাজনীতি? একটা গর্ভবতী মানুষের বাচ্চার, মহিলার সন্তান বাঁচবে কি বাঁচবে না, এগুলো নিয়ে কি রাজনৈতিক বক্তব্য চলে? এটা মানুষকে বাঁচাইতে হবে, ব্যবস্থা করতে হবে, হাসপাতাল লাগবে, চেঞ্জ করতে হবে। পাবলিক হাসপাতালে না হলে প্রাইভেট হাসপাতাল বানাইতে হবে, কম খরচের হাসপাতাল বানাইতে হবে, বিদেশ থেকে লোক আনতে হবে, এই দিরাইতে গড়ে তুলতে হবে, ইউনিয়নগুলোতে গড়ে তুলতে হবে, বড় বড় বাজারগুলোতে গড়ে তুলতে হবে, এই আকিল শাহ বাজারে বানাইতে হবে, এই বোয়ালিয়া বাজারে বানাইতে হবে, টানাখালী বাজারে বানাইতে হবে, শরীফপুর এখানে বানাইতে হবে, দিরাইতে বানাইতে হবে, ওইদিকে বানাইতে হবে, নিজগাঁওয়ে বানাইতে হবে, ওইদিকে রাহতলায় বানাইতে হবে, ওইদিকে সাল্লার গুঙ্গের গাঁয়ে বানাইতে হবে এবং সর্বশেষ শাসকাই বাজারে বানাইতে হবে। এই যদি হাসপাতাল ব্যবস্থাপনা গড়ে তোলা যায়, এইভাবে যদি প্রতিটা বাজারে বাজারে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা যায়, মেডিকেল চিকিৎসা গড়ে তোলা যায়, এই জায়গায় যদি আমরা নার্স আনতে পারি, ডাক্তার আনতে পারি, ব্যবস্থা করতে পারি, তবেই রাজনীতি করে জনগণের সেবা করা সম্ভব হবে। আর না হইলে কিসের বক্তৃতা আর কিসের কি বলবো আপনাদেরকে? কি বক্তৃতা দিব বলেন? কিসের বক্তৃতা? আমার ওয়াইফ মরে যাচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, একটা ডাক্তার নাই, একটা সিজার করা যায় না, একটা হাসপাতালে, দিরাই হাসপাতালে কোনো অপারেশন হয়? আপনারা কেউ অপারেশন করেছেন? অপারেশন যদি হয় তাহলে দেখবেন পেটের ভিতরে গজরায় কেউ উপর দিয়ে সেলাই করে দিবে। বলছে কালি কয় সিলেট যাও, সিলেট যাও। সর্বশেষ আর সময় নিচ্ছি না, একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। কৃষি, যাতায়াত, রাজনীতি সব এখানে ভাগ করা আছে। সর্বশেষ বলে যাই একটা কথা, আমি আপনাদের সহযোগিতায় একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। আপনারা রাজি আছেন? আপনারা আমাকে সাহায্য করবেন? এই নতুন রাজনীতির ১ নম্বর হবে আগামী নির্বাচনে যে প্রচারণা চালাবো আমরা, যে দলেরই প্রার্থী হন না কেন, আমি চেষ্টা করব আমরার আয়োজিত সমাবেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দাওয়াত দিতে। আমি এটা আশা করব অন্যরাও যে সমাবেশ আয়োজন করবেন, ওই সমাবেশে আমাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিবেন। এটা আশা করতে পারি? এই ধরনের রাজনীতি দেখলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? সেকেন্ড বলছি, আরেকটা ওয়াদা করে যাই, আল্লাহ তাআলার ফজিলতে আর আপনাদের দোয়ায় আমরা যদি নির্বাচিত হই, আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না। এটা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম। আমি আশা করব এই অঞ্চলে যারা সংসদ সদস্য প্রার্থী হবেন সকলেই জনগণের সামনে দাঁড়িয়ে বলবেন যে নির্বাচিত হওয়ার পরে গাড়ি, বাড়ি,
প্রটোকল সরকার যেগুলো দিবে এইগুলো সবাই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একটা গাড়ি এমপি সাহেব হলে একটা গাড়ি দেয়, জানেন সে কি গাড়ি? একটা প্রাডো গাড়ি দেয়। এই প্রাডো গাড়িটা ট্যাক্স ফ্রি হিসেবে কিনতে দেয়। এই গাড়িটা নিয়ে যে কত দুর্নীতি হয়েছে এই দেশের রাজনীতিবিদরা করেছে, এগুলা বললে মাথা নিচে চলে যায়, আর দুঃখ কষ্টে দেখানোর কোনো জিনিস থাকে না। আমরা বলে যাচ্ছি ওই গাড়ির প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো লোভ নাই। ওই গাড়ির চাক্কা আর ওই গাড়ির প্যাডেল আর গাড়ির কালার আর সিটের প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো আকর্ষণ নাই। ওই গাড়ি যদি আমাদেরকে দেওয়া হয়, সরকারি কোষাগার থেকে এই গাড়ি যদি ব্যবহার করতে হয়, তাহলে এই গাড়ি ব্যবহার করবে দিরাই সাল্লার আপামর জনগণ। ব্যক্তিগতভাবে শিশির মনিরের গাড়ির কোনো প্রয়োজন নাই। যদি ব্যবহার করি, আমার গাড়ি আপনারা আটকাবেন। এই সরকারি গাড়ি ব্যবহার করে কোনোদিন যদি আমি এমপি হওয়ার পরে আপনাদের দরবারে আসি, আপনারা গাড়ি আটকাবেন। আটকায়ে আমাকে এক বিন্দু পরিমাণ নড়তে দিবেন না। জিজ্ঞাসা করবেন, আপনি বলেছিলেন গাড়ি ব্যবহার করবেন না, এখন যে গাড়ি ব্যবহার করেছেন, জবাব দেন। সেই দিন আমি আপনাদেরকে বিনয়ের সাথে এই জবাব দিতে চাইব যে গাড়ি ব্যবহার করতে চাই নাই, গাড়ি ব্যবহার করেছি। যদি আমি বুঝতে পারি আমি ভুল করেছি, আমি সঠিক করি নাই, আমি আপনাদেরকে সাহসের সাথে বলে দিচ্ছি, যা বলছি এ যদি আমার দ্বারাই ভায়োলেট হয়, আমি যদি এর ভায়োলেশন করি, আমি যদি এটা ভঙ্গ করি, আমি এমপি পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে চলে যাব। যদি কারো সাহস থাকে রাজনীতি করার ক্ষেত্রে, রাজনীতিবিদদের, আমি নিজের ভোগ বিলাসের চাইতেও রাজনীতিবিদদের সম্মান নিয়ে আমি খুবই চিন্তিত। কারণ গাঁও গ্রামে গেলে দেখা যায় বক্তৃতা দিচ্ছে রাজনীতিবিদ, আর পিছন দেয়া মানুষ বাটপার বলে কথা বলতেছে। আমি 300 কতটা গ্রামে গিয়েছি, বক্তব্য দিচ্ছি আমরা এখানে, পিছন থেকে এসে মানুষ মন্তব্য করছে, আমার কাছে ভিডিও রেকর্ড আছে। এই বক্তব্যের পরে একজন আরেকজনকে গল্প করছে যে কতজন তো কত কথা কইল, উনিও দেখি আরো কথা কয়, উনিও তো আগের মতো একই কাজ করবে, সুতরাং এদেরকে আর বিশ্বাস করা যায় না। ওই দিন মনে হয়েছিল আর নির্বাচন সেরে ঢাকায় গিয়া হেলিকপ্টারে ঢাকায় চলে যায়। কত অসম্মান, কত অশ্রদ্ধা, কত বেইজ্জতি আমাদের, বিশ্বাস করে না মানুষ বলে, রাজনীতিবিদরা এইভাবেই বলে। তো আমি আপনাদেরকে শেষ অনুরোধ করে যাই, দিরাই সাল্লাহ হিন্দু মুসলমানের বসবাস, দিরাই সাল্লাহ সকল ধর্ম মতের বসবাস, দিরাই সাল্লাহ ভাটি অঞ্চল হাওরের বসবাস। এই বসবাসতন জায়গাটাকে আমাদের মাতৃভূমি, এটা আপনার মাতৃভূমি, এটা আমার মাতৃভূমি, এটা মৌলানা সাহেবের মাতৃভূমি, এটা হুজুরের মাতৃভূমি, এটা হিন্দু ভদ্রলোকের মাতৃভূমি, এটা আমি মুসলমানের মাতৃভূমি। আমরা এই মাতৃভূমির অংশীদার, এই মাতৃভূমির জনগণ আমরা। এই জনগণেই বাংলাদেশে আমাদের কাছে দল মতের চাইতেও দিরাই সাল্লাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমি সংকীর্ণ দলাদলিতে কখনোই ভালোবাসি না। কেন বাসি না এটা বলেই আমার বক্তব্য শেষ করে দিব। আমি মনে করি আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছি এই সংখ্যা খুবই কম, কিন্তু দিরাই সাল্লায় লক্ষ লক্ষ মানুষ আছে। তাদের সকলের কল্যাণ করতে না পারলে, শুধু আমার একা কল্যাণ যদি আমি করতে চাই, এটা কোনো দিন জনগণের কল্যাণ হবে না। সকলকে নিয়ে পথ চলে, একসাথে এক বাক্যে দাঁড়িয়ে সকলকে নিয়ে পথ চলে আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশের উদাহরণস্বরূপ এমন একটা সংসদীয় আসন তৈরি করতে চাই, যেন 299 আসনের লোকেরা রাজনীতি শিকার জন্য দিরাই সাল্লাহ এসে ঘুরে যেতে বাধ্য হয়। এই কাজ করার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন, সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার মতো এরকম কম বয়সের একজন মানুষের কথা এত ধৈর্য ধরে শুনেছেন। ইনশাল্লাহ আগামীর সময়টা আমরা মিলেমিশে দেশ গঠন করব। সকলেই ভালো থাকবেন।